কংগ্রেসের এটা ধারা, কারণ ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কে কত টাকা কম বেশি পেয়েছে সেইটা নিয়ে পোস্টার করছে ভিন্ন ভিন্ন জায়গায়, আর ওরা বিজেপির নামে দোষ দিচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ওদের তৃণমূলের নেত্রী, তিনি মিথ্যে কথা বলেন, আর তার নেতা নেত্রীরা মিথ্যে কথা বলবে না, এটা কোনো দিন হয়ে থাকে? যার জন্যে ওদের দলটাই পুরো মিথ্যাবাদী, যা বলে তার উল্টো দিকে ওরা হাঁটে। ওরা একটা সময় বলতো সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের নেতা নেত্রীরা ভিন্ন ভিন্ন জায়গা প্রত্যেকটা জেলা এবং ব্লক স্তরের নেতারা, বুথ স্তরের নেতারা, তারা চুরি করছে, সেই টাকার কিছুটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে, আর যখন ধরা পড়ছে তখন বলছে বিজেপির চক্রান্ত। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কোনো চক্রান্ত কিছু নেই, এটা একদম তৃণমূলের নিচে থেকে ওপর পর্যন্ত কে কত টাকা পায়নি সেইটা নিয়ে নিজেদের মধ্যে দলাদলি হচ্ছে এবং ভিন্ন ভিন্ন জায়গায় পোস্টার মারছে। নিশ্চিতভাবে পড়বে, কারণ আপনারা জানেন, সংবাদ মাধ্যমরা জানে যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল লুট করেছে। বিধানসভার বাইরে একরকম কথা বলেন, ভিতরে একরকম কথা বলেন, এবং এই তৃণমূল কংগ্রেসের লোকেরা বিজেপি এবং বিরোধীদেরকে কণ্ঠরোধ করার জন্য তাদেরকে মারধর করিয়েছে, জোর করে নমিনেশন উইথড্র করিয়েছে, নমিনেশন করতে দেয়নি, এরকম পর্যন্ত হয়েছে, এবং গণনা কেন্দ্রে সেই টিকিট অন্যত্র পাওয়া গেছে। একদম বিরোধী রাজনৈতিক নেতা নেত্রী কর্মী তাদের কোনো কাজ নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের নেতৃত্বকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। আগামী 2024-এর আগে আরও বেশি বেশি করে ওরা চেষ্টা করবে, কেন ওদের সাথে মানুষ নেই, বাংলার মানুষ নেই, সেটা আবারও প্রমাণিত হবে। তাই এসব উৎসাহ আমরা অলরেডি প্রশাসনকে বলেছি, যেটা ইনভেস্টিগেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। কেউ গোষ্ঠীদ্বন্দ্বকে বলতে পারে, কিন্তু আমাদের নেত্রীর নাম মমতা, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, অলরেডি প্রশাসন দেখছেন, যথাযথ ইনভেস্টিগেশন করে ব্যবস্থা গ্রহণ করবে।